মার্কো 2024 এক্সট্রিম ভায়োলেন্স মহাকাব্যিক এক প্রদর্শনী। ডিরেকশন দিয়েছেন হানিফ আদেনি, অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। ছবিটির দৈর্ঘ্য 2 ঘন্টা 46 মিনিট। জোনরা অ্যাকশন থ্রিলার। तुम्हें पता है मार्को कौन है? মার্কো এমন একটি সিনেমা যা তার প্রমোশনের সময় থেকেই একটি বার্তা স্পষ্টভাবে দিয়ে এসেছে। এটি ভারতের অন্যতম ভায়োলেন্ট সিনেমা হতে চলেছে। সিনেমা মুক্তির পরে এটি যে প্রমোশনের প্রতিশ্রুতি পূরণ করেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে প্রশ্ন থেকে যায়, এই হিংস্রতার ছটা কি একটি শক্তিশালী সিনেম্যাটিক অভিজ্ঞতার তৈরি হয়েছে? সিনেমাটি তার মূল চিত্রনাট্যের ক্ষেত্রে একটি সাধারণ কাঠামোর অনুসরণ করেছে। এটি ফ্ল্যাশব্যাকে এগিয়েছে, যা গল্প বলার একটি প্রচলিত পদ্ধতি। তবে দুর্ভাগ্যবশত গল্পের গভীরতা এবং আবেগের ঘাটতি স্পষ্ট। নির্মাতা সম্ভবত অ্যাকশন এবং ভায়োলেন্সকে এতটাই প্রাধান্য দিয়েছেন যে গল্পের বিন্যাস বা চরিত্রের বিকাশে তেমন মনোযোগী দেননি। ক্লান্তি অনুভব করতে পারেন, বিশেষ করে সিনেমার দীর্ঘ সময়। মার্কোর কেন্দ্রীয় চরিত্র বা নায়ক, তার চরিত্রের শক্তিশালী উপস্থিতি এবং অনবদ্য দেহভঙ্গিমা সিনেমাটাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তার এন্ট্রি সিন এবং অ্যাকশনের দৃশ্যগুলো মুগ্ধ করার মতো ছিল। অভিনয়, শরীরের ভাষা এবং তার চরিত্রের সাথে সঠিক সংযোগ দেখিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি এ ধরনের শক্তিশালী চরিত্রের জন্য একেবারেই উপযোগী। এবার আসি অ্যাকশন এবং ভায়োলেন্স নিয়ে। মার্কোর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এর ফাইটিং সিনগুলো। ফাইটিংয়ের দৃশ্যগুলো শুধু ইউনিক নয়, বরং চরম মাত্রার উদ্ভাবনী। প্রতিটি সংঘর্ষের মুহূর্তেই দর্শক একটি ভিন্ন অনুভূতি পাবেন। পুষ্পা 2 এর ফাইটিং দৃশ্যের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে মার্কো সেটিকে ছাপিয়ে যেতে পারে। তবে হিংস্রতা ও নৃশংসতার মাত্রা কিছু দর্শকের জন্য সহনশীলতার সীমা অতিক্রম করতে পারেন। তাই যাদের হার্ট দুর্বল বা যারা ভায়োলেন্ট পছন্দ করেন না, তাদের জন্য ছবিটা না দেখাই ভালো। এবার আসি টেকনিক্যাল দিক নিয়ে। বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিনেমার আবেগকে তীব্রতর করার ক্ষেত্রে বিজিএম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি প্রত্যেকটি দৃশ্যকে আরও জোরালো এবং উত্তেজনাপূর্ণ করে তুলেছে। সিনেমাটোগ্রাফি, ক্যামেরার কাজ অত্যন্ত প্রশংসনীয়। প্রতিটি ফ্রেমের ভায়োলেন্স, জোরালো অভিব্যক্তি এবং চরিত্রের মনস্তন্ত্র ফুটে উঠেছে একেবারে। এডিটিং, যদিও সিনেমার দৈর্ঘ্য আরও সংক্ষিপ্ত করা যেত, তবুও এডিটিংয়ের মান যথাযথ। ছবিটির দুর্বলতা বা শক্তি নিয়ে যদি আমি কিছু বলি তাহলে শক্তিশালী দিকগুলো বলবো উন্নি মুকুন্দের শক্তিশালী পারফরম্যান্স, ব্যতিক্রমী ও নৃশংস অ্যাকশনস, দুর্দান্ত বিজিএম ও চিত্রগ্রহণ। আর দুর্বলতা যদি বলতে চাই তাহলে গল্পের দুর্বলতা, অতিরিক্ত ভায়োলেন্স যা কিছু দর্শকের কাছে ক্লান্তিকর হতে পারে আর দীর্ঘ সময় সাপেক্ষ। ক্ষেত্রে বলবো যারা সিনেমাটি দেখতে যাবেন তারা একটু খাবার দাবার বেশি করে নিয়ে যাবেন, যেমন ধরেন পপকর্ন, চিপস, যা আপনারা খান আর কি। दुनिया छोड़ देते। मार्को के सामने बोले गए हर शब्द का हिसाब रखना होगा। দেখবেন নাকি এড়িয়ে যাবেন? সেক্ষেত্রে বলতে গেলে মার্কো একটি অভূতপূর্ব ভায়োলেন্স নির্ভর সিনেমা, যারা মূলত অ্যাকশন প্রেমী তাদের জন্য। যারা গল্পের গভীরতা এবং চরিত্রের বুননকে বেশি গুরুত্ব দেন তারা কিছুটা হতাশ হতে পারেন। बहुत चाहते हैं जब वो हमारे सामने तड़प तड़प के दुनिया छोड़ देते। मार्को के सामने बोले गए हर शब्द का हिसाब रखना। তবে উন্নি মুকুন্দের অনবদ্য পারফরম্যান্স এবং চরম ভায়োলেন্সের অভিজ্ঞতা উপভোগ করতে চাইলে এটি অবশ্যই দেখা উচিত। রেটিংয়ের ক্ষেত্রে আমি 5-এর মধ্যে 3.5 দিব। মার্কো এক অনন্য ভায়োলেন্ট ফিল্ম, কিন্তু একটি স্মরণীয় সিনেমা হতে গল্প এবং চরিত্রের ক্ষেত্রে আরও উন্নতি প্রয়োজন। तुम्हें यकीन है कि वो सब मेरे दुश्मन हैं? दरिस के सानास युद्ध का ऐलान कर चुका है वो। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ছবির রিভিউ নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।